बारिश कहते कहते आ ही गई। जो हाइड एंड सीक खेल रही थी फाइनली यस। अरे এটা কেন করছো? गणपति बाप्पा मंगल मूर्ति। এই যাই হোক আমাদের এখানে তো রোদ্দুর। এই সাইডে আমরা যে রোডে যাচ্ছি আবার এই সাইডে আপনারা দেখবেন বর্ষা হচ্ছে। এই যে পাহাড় বলে কিছুই দেখা যাচ্ছে না, রোদ্দুর। এখানে বর্ষা আর এক সাইডে এখানে এই সাইডে আবার কিন্তু বর্ষা চলে। আবার এই দিকে রোদ্দুর। মানে এরকম কুয়াশা ভরা না বর্ষা হচ্ছে, এরকম লাগছে যে উটিতে চলে আসছি আবার ঘুরতে। পাহাড় তো আছে, পুরো উটির ফিল আসছে। উটিতে কিন্তু এমনই একটা ভিতরে এসি লাগিয়ে দিয়েছি, ঠান্ডা লাগছে। আর বাইরেও ওরকমই কত সুন্দর। গাড়ির মধ্যে এসি, পাহাড়গুলো সব সাদা পর্দায় মানে ঢাকা। কখন যে বর্ষা নামবে সে একটা মনে ভয় যে কখন শুরু হয়ে যাবে, তখন আবার দাঁড়াইতে হবে। লেকিন পাহাড়গুলো এত সুন্দর লাগছে দেখতে। রাস্তায় একটু কম আছে আজকে ট্রাফিক। পাহাড়গুলো পুরা চাদরে ঢাকা, সাদা চাদরে। আকাশটা কালা চাদরে ঢাকা। কখন যে নামবে কখন, লেকিন ভালো লাগছে। রৌদ্র নাই আজকে, কোনো প্রবলেম হবে না। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ষষ্ঠী, হ্যাঁ না? আজকে হচ্ছে ষষ্ঠী। আর আজকে আমরা বেরোলাম সানডেতে পূজা দেখতে বাবার বাড়ির দিকে। পিহুপরি বেরোলো কোথায়? দাদু বাড়ি। ইনি বেরোলো শ্বশুর বাড়ি। তুমি বলে আমি তো বললামই পয়লা যে আমি বেরোলাম বাবার বাড়ি। পূজাটা যদি বাবার বাড়িতে যাই না দেখা হয় তাহলে কিন্তু পূজাটা পূজা মনে হয় না আমার কাছে, দুর্গা পূজা স্পেশালি। কেন কি ছোটবেলাতে যেখানে পূজা দেখে আসছি সব স্মৃতিগুলো মনে আসে, আর সব ওই জিনিসগুলোই মিস করি। 2 বছর যেতে পারি নাই, এই বছর আবার টাইমটা বের করে বেরোলাম। খুব বৃষ্টি চালু, সকালে ভিডিওতে দেখতেই পালেন। খুব আমাদের এখানে তো খুব মানে খুবই বৃষ্টি চালু, রাত ভর বৃষ্টি ছিল। আর রাতটা মনে হচ্ছিল যে এত লম্বা, কখন খতম হচ্ছে না কেন রাতটা, আর বৃষ্টিটা বন্ধ হচ্ছে না কেন। যাই হোক, তাও রিমঝিম চালুই ছিল। তাও মনে সাহস করে বেরিয়ে গেলাম যে ছুটি যখন নিচ্ছি তখন যাই, বাচ্চাদেরও মুড ফ্রেশ করে আসি। আর আমাদের এখানে তো বাঙালি পুজো হয়, এরকম না হয়, লেকিন কাউকে চেনা না জানা না, পূজাটা কি পূজার মতো মনে হয় না। হ্যাঁ যাই, মার দর্শন নিই, প্রসাদ নিই, এই পর্যন্তই। তাই এর জন্য মনে করলাম যাই হোক ছুটিটা বের করি, বাচ্চাদের নিয়ে যাই, বাচ্চারাও একটু শেখে, ভালো লাগে। আর দাদু দিদিরা অপেক্ষা করে বসে আছে কখন আসবে পিহুপরি, কখন আসবে। সকাল 6টার থেকে চালু ফোন, একবার মা করে একবার পাপা করে, এই বেড়েছিস, এই বেড়েছিস, এমনকি থামো, বর্ষাটা এখনো থামে নাই। সেই করতে করতে যে 8টা বাজলো আমাদের বেরোতে ঘরেতে। 8টার সময় বেরিয়ে গেছি, এখন তো বাজে 9টা। জানলা ক্রস হয়ে গেলাম। রোডটা খুব ভালো, আজকে ট্রাফিক বিলকুল নাই। বাট অ্যাটমসফিয়ার কখনো বলা যায় না যে কি হবে, পুরা বাদল কালো মেঘে ঢাকা রোডটা। যাই হোক, এরকম করে ধীরে ধীরে পৌঁছাই। মার যদি ইচ্ছা থাকে পৌঁছেই যাব, ছুটি পেয়ে গেছি, সবকিছু বলে না, মারও ইচ্ছা থাকার দরকার যে এবছরে এসে পূজাটা দেখবে আমাকে, সেই জন্য এবার যাওয়া হচ্ছে। আর যেতে পারছি, নাহলে যা বর্ষা শুরু ছিল। যাই হোক, বাড়ি তো ওঠার সাথে সাথে কখন পৌঁছাবো মামি, কখন পৌঁছাবো। যাক 1 ঘন্টাই হলো আমরা গাড়ি ছাড়ছি, এখনো এতটা টাইম এখনো লাগবে। আর পরে চালু, মামি কখন পৌঁছাবো। দিদা কি করছে, দাদু কি করছে, চালু শোনা কন্টিনিউয়াসলি। যাই হোক, লেকিন বাইরের অ্যাটমসফিয়ারটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কত, মানে আমরা তো থাকি একটা মানে চারোদিকে পাহাড়, ওর মাঝখানে আমরা থাকি এরকম একটা জায়গা, ছত্রপতি সম্ভাজি নগর। আর আজকে সব পাহাড়ি ঢাকা,
মানে সাদা চাদরে বলো या কালা চাদরে বলো সব ঢাকা কোথাও কালা চাদর দেখা যাচ্ছে কোথাও সাদা চাদর দেখা যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এটা সেই ভিডিওগুলো बच्चों की मस्ती खत्म ही नहीं होती है देखिए कार में हम लोग फुल ड्राइविंग में रहते हैं और ये बच्चों की मस्ती देखो पीछे बैठ के नहीं करना पड़े ऐसे इनको जितना भी बोलो शांत एक सेकंड के लिए भी शांत नहीं बैठते दोनों की लड़ाई कंटिन्यूअसली शुरू रहती है देखो एक के ऊपर एक चढ़ के मस्ती कौन सी मस्ती है क्या शुरू रहता है पता नहीं चलता है परी पीहू सीधा बैठो और ऐसी बारिश जो हम लोग अभी तक बोल रहे थे कब आ जाएगी पता नहीं और फाइनली बारिश शुरू भी हो चुकी है और हम भी पहुंचने ही वाले हैं देखिए पूरा बादल अभी भी सेम कंडीशन